ইন্দু, বড় খোকা, বড় বৌমা, তোর মা কেউই আলোরে মায়না নিতে পারতেছে না। এগো সকলের কথা হইল গিয়া যে আলো বড়দের মান দিতে পারে না। দিদি ভাইয়ের যত্নার্থী করে না, ছুটকুর উপর ভাট দিয়া কাউরে কিছু না কইয়া চলে গেছে। কি তাই তো? ঠিক কইলাম তো? তুমি কি বলছো একটু সোজা করে বলবে? হ কুমু, নিশ্চয়ই কুমু। ছোট খোকা, তুই বিয়ার আগে ঠিক করছিলি যে আলোরে নিয়া আলাদা বাসায় থাকবি। তো আমার মনে হয় এই বন্দোবস্ত করাটাই মঙ্গল। তাই তোরা আলাদা বাসায় থাকলে তোরা কি করতেছ সেটা আমরা জানতে পারব না, কাজে কোনো অশান্তি হইব না। দেখ, এক লগে থাকতে হইলে তো মিলেমিশে থাকতে হয়। আলো যখন সেটা পারতেছে না, তখন এক লগে না থাকাই মঙ্গল। কি বড় মামা, আমি ঠিক কইতেছি তো? দাও, ভুলটা আমি করছিলাম, তো ভুলটা তো এখন শোধরাইতে হইব। তোমরা যদি আলাদা থাকতা তাহলে দিদি ভাইরে এইভাবে ছাইরা যাইতে পারতা? কম কিন্তু ওরা তো আলাদা থাকে না বাবা। ওরা একটা পরিবারে থাকে। সেখানে ইচ্ছে জেঠু জেঠি পিসি দাদু দিদা সবাই আছে। আলো কি করে বুঝবে এত বড় পরিবারেও এমন একজনও নেই যে মেয়েটাকে খাওয়াতে পারবে একটু? দোষ ওর নয় বাবা, দোষ আমাদের। ও তো ঠিকই করেছে, ও তো আমাদের উপর ভরসা করে বাড়িতেই ইচ্ছেকে রেখে গেছে বাবা। সবাই একসঙ্গে থেকেও যদি এতটুকু না করতে পারি, তাহলে আলাদা থাকা আর একসঙ্গে থাকার মধ্যে কি পার্থক্য বলুন? তোমরা কোথাও যাবে না। ছোট ঠাকুরপো এ বাড়ির ছেলে বাবা, ওদের আপনি কি করে বাড়ি ছেড়ে চলে যেতে বলছেন? বাহ বড় বৌদি, কালকে আলো বড়দাকে এত অপমান করার পরেও তুমি এই কথাটা বলছো, ওকেই সাপোর্ট করছো। ও তো কোনো লজ্জাই নেই। ও কি বোঝে একসাথে থাকার মানেটা কি? যদি বুঝতো তাহলে বড়দাকে কথাগুলো বলার আগে 10 বার ভাবতো। এই বাড়িতে অন্তত কেউ তো আছে যে তোমার বড়দার বিরুদ্ধে কিছু বলল। বাবা, এই মুহূর্তে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। এতটা অপমান সহ্য করে এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কোথায় যাচ্ছিস? বড় খোকা, বড় খোকা দাঁড়া। কি গো, তুমি এখন এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে? ওকে আটকাও। আমি জানতাম বড় বৌমা তুমি পারবা না। তুমি এই সংসারের লক্ষ্মী, তুমি কি এই সংসারটারে
ভাঙতে দিতে পারো? পারো না। আজ প্রথমবার বড় খোকা সকলের সামনে তোমার সম্মান দিল, কিন্তু তুমি সংসারের কথাটাই চিন্তা করলা। ভাববো না? আমি নজর করছি, দেখছি, সব দেখছি। বাহ, তাহলে তো হয়ে গেল সব। আমাদের সবার সম্মান কত বেড়ে গেল, তাই না? ইন্দু, ইন্দু শোন, ইন্দু। বাবা, আমি জোর করে আলোকে নিয়ে বেরিয়েছিলাম। কাল আলো যা করেছে তাতে ওর কোনো দোষ ছিল না বাবা। ছোট বউরে ঘরে যাইতে কও, ছোট খোকা। আমার একটু একলা থাকতে দে, যা। আর একটুখানি আছে, খেয়ে নাও। ভালো মেয়ের মতো। কোথায় পিপি? আসবে, তুমি আগে খাও। মা, মা তুমি কোথায় ছিলে? আমি খুব কেঁদেছি। কেঁদেছো, বেশ করেছো। আবার গর্ব করে মাকে সেটা বলা হচ্ছে? হ্যাঁ, জানো তো ছোট বৌদি কোনো কারণ নেই শুধু শুধু কাঁদলো। বকো তো ওকে একটু। কেন কেঁদেছো ইচ্ছে? তুমি তো জানো তুমি কাঁদলে আমার কত কষ্ট হয়। আচ্ছা, ওই নিচের ঝামেলাটা মিটেছে? এই বাড়িটা আস্তে আস্তে একটা যুদ্ধক্ষেত্র হয়ে যাচ্ছে। যাই হোক, ইচ্ছে চল, তুই যে বললি গান শুনবি, চল আমার ঘরে। এই ওর খাওয়া হয়ে গেছে? হ্যাঁ মেজদা, ইচ্ছে কিন্তু দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছে, আর ওর বায়নাগুলোও কিন্তু বাড়ছে, আর এই সব ছোট বৌদির জন্য। মা তুমি গান শুনবে? জ্যাঠাই আমরা গেমটা শেষ তো? বাবা আর মাদের ভাব হয়ে গেছে তো? মা বাবাই কোথায়? এই তো বাবাই চলে এসছে। ইচ্ছে মা, চলো আমার ঘরে, আমরা গান শুনি। এইদিকে বাবাই আর মায়ের মনে হচ্ছে ভাব হতে আর একটু সময় লাগবে। চল 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 লা 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 লা। আলো, সরি, আমি আসলে আমি একদম বুঝতে পারিনি যে এই ব্যাপারটাকে নিয়ে বাড়ির লোকেরা এইভাবে রিয়াক্ট করবে।